বন্ধুরা পার্সোনালি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে পছন্দই করি না, কারণ আমি খেতে বসতে রিফ্রেশ মারি, যখন ঘুমোতে যাই তখন রিফ্রেশ মারি, ঘুম থেকে উঠে তখন একবার রিফ্রেশ মারি, রাস্তায় চলতে চলতে তখন একবার রিফ্রেশ মারি, কোথাও ঘুরতে গেলাম তখন একবার রিফ্রেশ মারি। যখন দেখি ভিউজ কম আসছে, যখন দেখি সাবস্ক্রাইবার কম আসছে, তখন আবার ডিমোটিভেট হয়ে যায়। এর জন্য আমি তোমাদেরকে বলে ডিলিট করে দেবো ওয়াইটি স্টুডিও, কোনো দরকার নেই ওয়াইটি স্টুডিও। আজকে আমি তোমাদেরকে বলবো ডার্ক রিয়ালিটি অফ ওয়াইটি স্টুডিও। তাই আজকে আমি তোমাদেরকে বলবো এই ওয়াইটি স্টুডিও থাকার ফলে নতুন বা ছোট ক্রিয়েটারদের উপর কি প্রভাব পড়ে, ভালো না খারাপ। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পরে আমাদের এখানে কি দেখাচ্ছে, সবার প্রথমে আমাদের এখানে দেখাচ্ছে কটা ভিউজ এলো, কটা সাবস্ক্রাইবার এলো, কতটা ওয়াচ টাইম আমরা কমপ্লিট করতে পারলাম। আর রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে যখনই আমরা এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করবো, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে পরপর দেখিয়ে দেবে। তারপরে এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবে টপ কন্টেন্ট, মানে 28 দিনের মধ্যে তোমরা যে ভিডিওগুলো আপলোড করেছো তার মধ্যে থেকে টপ যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। এই দেখো এখানে যেরকম টপ কন্টেন্টগুলো এখানে তোমাদেরকে শো করবে। তারপরে একটু স্ক্রল করে উপরের দিকে তুললে তোমরা এখানে রিয়েল টাইম ভিউজ দেখতে পারবে, মানে 48 ঘন্টার মধ্যে তোমাদের ভিডিওতে কিরকম ভিউজ এসেছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তারপরে তোমরা এই কন্টেন্ট সেকশনে চলে আসবে। এই কন্টেন্ট সেকশনে তোমরা ক্লিক করে দেবে। এই কন্টেন্ট সেকশনে আসার পর তোমরা এখানে দেখতে পারবে, এখানে টোটাল ভিউজটা তোমরা দেখতে পারবে। তারপর এখানে ইমপ্রেশন দেখতে পারবে, আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমরা দেখতে পারবে। আর এখান থেকে টোটাল অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু তোমরা দেখতে পারবে। তারপরে একটু স্ক্রল করে উপরের দিকে তুললে তোমরা এখানে টপ ভিডিও দেখতে পারবে, তোমাদের পাবলিশ করা টপ ভিডিওগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। তারপরে তোমরা এখানে দেখতে পারবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে তোমার ভিডিও তোমার ভিউয়ার্সরা কিভাবে দেখছে। ব্রাউজ ফিচার্স থেকে দেখছে 7.3%, সাজেস্টেড ভিডিও থেকে দেখছে 12.9%, আর চ্যানেল পেজ থেকে দেখছে 4.3%। তারপরে একটু সাইড করলে এখানে তোমরা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের কিন্তু কন্টেন্ট সাজেস্ট করছে, তোমরা কিন্তু এর উপরে ভিডিও বানাতে পারো। এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলোর উপর কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো। তারপরে এখান থেকে ব্যাক করে দিলাম। এখান থেকে ব্যাক করার পর একটু স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম, এখানে আমি ক্লিক করে দিলাম। তোমরা এখান থেকে জানতে পারবে যে তোমার অডিয়েন্স কী কী লিখে ইউটিউবে সার্চ করছে, এইগুলোর উপরে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো। তারপরে এখান থেকে ব্যাক করে দিলাম। তারপরে একটু উপরের দিকে তুললে তোমরা এখানে দেখতে পাবে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, তোমরা কিন্তু এখানে ইন্ট্রো, স্পাইক আর কিন্তু ডিপস তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা চলে যাবে অডিয়েন্স সেকশনে। এই অডিয়েন্স সেকশনে তোমরা চলে যাবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে রিটার্নিং ভিউয়ার্স। এই পার্পল কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রিটার্নিং ভিউয়ার্স, আর এই ব্লু কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নিউ ভিউয়ার্স। তোমরা কিন্তু এটা লক্ষ্য করবে। তারপরে তুমি দেখতে পারবে যে তোমার অডিয়েন্স তোমার ভিডিওগুলো কি থেকে ওয়াচ করছে, যেরকম হচ্ছে কি মোবাইল থেকে দেখছে 95.8%, কম্পিউটার থেকে দেখছে 3.6%, আর টিভি থেকে দেখছে 0.2%। তারপরে একটু উপরের দিকে তুললে এখানে দেখতে পাবে যে কোন এজের অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখছে, আর ছেলেরা দেখছে না মেয়েরা দেখছে, তোমরা কিন্তু সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। তারপরে একটু উপরের দিকে তুললে দেখতে পাবে যে তোমার ভিডিওগুলো কোথা থেকে দেখা হচ্ছে, ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট দেখছে, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট দেখছে। বাংলাদেশ থেকে দেখছে 21.5%, ইন্ডিয়া থেকে দেখছে 6.8%। তারপরে একটু উপরের দিকে তুললে তোমরা এখানে দেখতে পারবে যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, মানে নট সাবস্ক্রাইব 98.0%, আর সাবস্ক্রাইব হচ্ছে 2.0%, মানে সাবস্ক্রাইব না করে কিন্তু 98.0% দেখছে, আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু 2% দেখছে। তারপরে তোমরা চলে যাবে ট্রেন্ড সেকশনে। এই ট্রেন্ড সেকশনে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে এক্সপ্লোর টপিক, তোমরা যদি সার্চে যদি ক্লিক করো তাহলে তোমাদের কন্টেন্টের জন্য কিন্তু তোমরা টপিক পেয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পারবে টপ সার্চেস। এই অ্যারোতে যদি ক্লিক করো, এই অ্যারোতে ক্লিক করার পর দেখতে পারবে যে তোমার অডিয়েন্স কী কী লিখে ইউটিউবে সার্চ করছে। তোমাকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আরও বেশি বেশি করে কিন্তু ভিউজ আসবে। তারপরে এখান থেকে ব্যাক করে দিলাম। এখান থেকে ব্যাক করার পরে এখানে রিসেন্ট ভিডিওস বলে লেখা আছে, এখানে যদি তুমি ক্লিক করো, এখানে ক্লিক করলে তুমি দেখতে পারবে যে তোমার অডিয়েন্স কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখছে। তোমরা কি করবে, তোমরা এরকম একটা চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে। এরকম তোমরা কিন্তু এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো। তারপরে এখানে মোড়ের মধ্যে ক্লিক করে দেবে। তোমরা কিন্তু এখান থেকে ডেসক্রিপশন, তোমরা কিন্তু এখান থেকে টাইটেল কিন্তু কপি করতে পারবে। কন্টেন্ট তোমরা কপি করবে না, তোমরা কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন কিন্তু তোমরা কপি করতেই পারো। তারপরে এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভিউজ আসবে। তাহলে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে তোমাদের শুধু সাবস্ক্রাইবার না দেখে, ভিউজ না দেখে, তোমরা কিন্তু তোমাদের কন্টেন্টটাকে কিন্তু এরকমভাবে রিসার্চ করতে পারবে, আর কিন্তু সেই থেকে তোমরা কিন্তু পরিবর্তে আরও ভালো ভিডিও কিন্তু বানাতে পারবে। মোট কথা হলো কি, ডিমোটিভেট না হয়ে কিন্তু তোমরা মোটিভেট হয়ে কিন্তু ভালো মতো করে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ওয়াচ টাইম কিন্তু বাড়তেই থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।